নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো অনেকদিন পরে আমি আবার আজকে একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি। তো আজকে আমি দেখাবো যে আমরা হোস্টেলে ইলেকট্রিক কেটেলের সাহায্যে কিভাবে চিকেন রান্না করি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই আমরা চিকেনগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, ওয়াশ করে নিয়েছি। আমরা এখানে 750 চিকেন নিয়েছিলাম। প্রথমে চিকেনগুলো একটু ম্যারিনেট করে নেব, তার সাথে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেবো। মিনিমাম 10-15 মিনিট ম্যারিনেট করে রেখে দেবো। তারপরে একে একে আমরা পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। একটু পেঁয়াজ গ্রেটও করে নিচ্ছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হতে সুবিধে হয়। এখানে 2টো টমেটো নিয়ে নিয়েছি আমরা। টমেটোগুলোকেও 4 ফালি করে কেটে নিচ্ছি আমরা। তারপরে কিছু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আদা রসুন পেস্ট। এখন তো এখানে বাটতে পারবো না, মিক্সার গ্রাইন্ডারও অ্যালাউ নেই, সো সেই জন্য আদা রসুনের পেস্ট কিনে এনেছি, এখানে সেটাই ব্যবহার করব আমরা। তারপরে ধনেপাতাগুলোকেও কেটে নিয়েছি আমরা। তারপর ইলেকট্রিক কেটেলের মধ্যে তেল দিয়ে তাতে একটু নুন দিয়ে পেঁয়াজ আর লঙ্কাগুলোকে হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে নেবার পরে তাতে একটু হলুদ দিয়ে তারপরে কিছুক্ষণ আরও ভেজে নেব। তারপরে তাতে একে একে কেটে রাখা টমেটো, তারপরে আদা রসুনের পেস্টটাও দিয়ে দেব। দিয়ে তারপর একটু ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের এই কাঁচা গন্ধটা যায়, ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে ভালোভাবে কষিয়ে নেব। আসলে ইলেকট্রিক কেটেল তো বুঝতেই পারছো অনেকটাই টাইম লাগবে, তো আমরা যতটা সম্ভব সেটা চেষ্টা করেছি। তারপরে মশলাগুলো কষানো হয়ে গেলে তারপর একে একে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দিয়ে দেওয়ার পরে তারপরে হালকাভাবে চিকেনটাকে একটু কষিয়ে নেব যাতে মশলাগুলো চিকেনের সাথে ভালোভাবে লেগে যায়। তো এবার মশলাগুলো চিকেনের সাথে ভালোভাবে কষিয়ে নেবার পরে ঢাকা দিয়ে রেখে দেব যাতে চিকেনটা কিছুটা সেদ্ধ হয়ে যায় আর চিকেন থেকে যে জলটা বেরোয় সেটার জন্য অপেক্ষা করব। চিকেনটা মোটামুটি সেদ্ধ হয়ে যাবার পরে তাতে একটু জল দিয়ে আবার একটু কষিয়ে নিয়ে আবার চাপা দিয়ে রেখে দেবো 10-15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, যেহেতু এটা ইলেকট্রিক কেটেলে হচ্ছে তো তাই সময় লাগবে। তারপর চিকেনটা সম্পূর্ণভাবে হয়ে যাবার পরে লাস্টে নামানোর আগে কিছুটা গরম মশলা দিয়ে আমরা আরও 5 মিনিট মতো নাড়াচাড়া করে তারপরে আমরা নামিয়ে দিয়েছিলাম। রান্নাটা দেখতেও খুব সুন্দর হয়েছিল আর খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। তো ভিডিওটা আজ এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে আবার নেক্সট একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।